চলতি সপ্তাহে নির্বাচনের তারিখ এবং জুলাই সনদ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবনে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ তথ্য জানান। তারা বলছেন, দেশের চলমান অস্থিতিশীলতার জন্য ফ্যাসিবাদের দোসরদের দায়ী করেছেন ডক্টর ইউনূস। পতিত ফ্যাসিবাদের নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টায় রুখে দিতে প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামী ও বাম আদর্শের ১৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে শনিবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ বাসভবনে প্রায় ১.৫ ঘণ্টা বিভিন্ন দলের বক্তব্য শোনেন প্রধান উপদেষ্টা। সংলাপে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি করেন রাজনীতিবিদরা। যে জায়গাগুলো বিভাজন তৈরি করতে পারে। বৈঠক শেষে ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর নেতারা জানান, জুলাই সনদ এবং নির্বাচনের তারিখ কবে ঘোষণা হচ্ছে আলোচনায় তা পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার করে আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে আমরা আশাবাদী ৫ থেকে ৮ অগাস্টের ভেতরে নির্বাচনী তারিখ এবং প্রক্রিয়া জাতির কাছে মাননীয় প্রধান উপদেষ্টা খুদ পরিষ্কার করে জানিয়ে দেবেন। তিনি আশ্বাস দিয়েছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে উনি কিভাবে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাচ্ছেন? আমরা দেশের মানুষ একটি সুন্দর নির্বাচন উপহার চাচ্ছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্যান্য জায়গা আছে, তাদের আপনার বিতাড়িত করতে হবে। এ সময় ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার দপ্তর চালুর প্রতিবাদও জানান রাজনীতিবিদরা। আজকে দেখা যাচ্ছে বিদেশিরা নানা রকম চুক্তি চাপিয়ে দিতে চাচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের নামে গোপন চুক্তি, এগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে। তাদেরও পক্ষ থেকে এমন কোন সিদ্ধান্ত আসা উচিত না যে পরাজিত শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পায়। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে যেটা শাহাদত বরণ করেছে, এখন পর্যন্ত শাহাদত বরণকারীদের তালিকা সুনির্দিষ্টভাবে করতে পারে নাই। অথর্ব, অযোগ্য, ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। এর আগে ২ দফায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাদের সাথে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। পরে শাপলা চত্বরে আলেমদের হত্যার ঘটনায় ক্ষতিপূরণের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।